হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমার শরীরটা ভালো ছিল না বলে তাই ভিডিওটা ছাড়তে পারিনি আগের দিন। আজ শরীরটা একটু ভালো আছে তাই ভিডিওটা ছাড়লাম। এবার ভিডিওটা তোমরা দেখতে থাকো। বিশ্বকর্মা পুজো হয় কাকাদের, প্রত্যেক বছরই ঘট পুজো হয়। এবারে মূর্তি আনা হয়েছে, হোম হয়েছে। আমরা ছিলাম না, আমরা পিসির বাড়ি গিয়েছিলাম। পিসির বাড়ি রান্না পুজো ছিল আগের দিন। রান্না পুজোর আগের দিনই মূর্তি চলে এসেছিল। তারপর আমরা পিসির বাড়ি চলে গেলাম। পিসির বাড়ি গিয়ে দেখছি সব আনাজ কাটা হয়ে গেছে। তারপর আস্তে আস্তে সন্ধে হওয়ার পর সব শঙ্খ বাজিয়ে সব বসানো হয়ে গেছে। ওল সেদ্ধ করতে বসিয়ে দেওয়া হয়েছিল। তারপরে সব আনাজগুলো আমি সব হলুদ মাখিয়ে রেডি করে রাখলাম। তারপরে এদিকে ভাত বসিয়ে দিয়েছে, ওল হচ্ছে এদিকে। তারপর প্রেসারে আমরা চালতাটা সেদ্ধ করে নিয়েছিলাম। চালতাগুলো ছোট করে কাটা হয়েছিল। এবার এদিকে আমরা ওলটাকে ঠান্ডা করে মাখতে শুরু করে দিয়েছি। মৌরি দিয়ে, নারকেল দিয়ে ভালোভাবে মাখিয়ে তারপরে তেলটা ওখানে গরম হয়ে যাওয়ার পর আস্তে আস্তে সব ফুলুরিগুলো ভেজে নিলাম। আমরা ফুলুরি বলি, অনেকে বড়াও বলে, ওলের বড়া। তো এবার নামিয়ে নিলাম। তো শরীরটা ভালো ছিল না বলে ভিডিওটা আগের দিন দেওয়া হয়নি। চলো দেখো তোমরা তখন। এবার অনেক মাছ আনা হয়েছিল, অনেক লোককে বলা হয়েছে তো তাই 2 রকমের মাছ হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। এদিকে ভাতটাও হয়ে গেছে, আবার আলুটাও সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেওয়া হয়েছে। তারপর আস্তে আস্তে সব ভাজাভুজি শুরু করা হয়েছে। রাত 10টা বেজে গেছে রান্না করতে করতে। এবার একে একে সব পটল আলু সব একে একে ভাজতে শুরু করে দিয়েছিল আমার কাকিমা, পিসি দুজনেই। আমরা এদিকে জোগাড় জানতি করছিলাম। তারই মাঝে কিছু কিছু ভিডিও আমি তুলেছি, কিছু পারিনি, কারণ আমাকেও তো জোগাড় জানতি করতে হয়েছে কিছু কিছু। সবচেয়ে ভালো লেগেছে উনানগুলো কি সুন্দর জ্বলছে, কি বলবো। তাড়াতাড়ি হয়ে গিয়েছিলো, 10টার মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছিল। পিসিদের হচ্ছে মশলা ডালটাকে সেদ্ধ করে নাবিয়ে নুন হলুদ দিয়ে জিরে ফোড়ন দিয়ে করলো মশলা ডাল। তা এদিকে বেগুন পটল আস্তে আস্তে ভাজা হচ্ছে। ডালটাকে নাবিয়ে নিলে ডাল হয়ে গেছে। যেহেতু আমরা এদিক থেকে অনেকজনই গিয়েছিলাম, লোক অনেকজনকেই বলা হয়েছে, তো পটল বেশি হয়েছে, পটল মাছ সব বেশি বেশি। আস্তে আস্তে সব এই ভাত হয়ে গেছে, ভাতটা নামাবেন। ভাত আগে বসিয়ে দেওয়া হয়েছিল। তো ভাত নামিয়ে দেওয়ার পর ঠান্ডা করতে দেওয়া হয়ে গিয়েছিলো এদিকে। তারপর ওদিকে আমরা মাছটা আস্তে আস্তে ভাজতে শুরু করে দিয়েছি। অনেক মাছ ছিল, কাকিমারাই ভাজছে, পিসি ভাজছে। ইলিশ মাছটা বেশি করেছে আর কি, অনেক লোক বলা হয়েছে তো সেই জন্যেই করেছিল। ইলিশ মাছ ভাজা হয়ে যাওয়ার পর এবার শসা ভাজা হয়েছিল, সেগুলো ভিডিওতে আর করা হয়নি। তো মাছগুলো ভাজা হওয়ার পর এদিকে দেশি মাছ এদিকে ভাজছে। আলু ভাজার পর দেশি মাছ ভাজা হয়েছে, 2টো উনান। আস্তে আস্তে সব হয়ে গেছে। তারপরে অল্প অল্প করে মাছগুলো ভাজা হয়েছে। তারপর এদিকে মাছগুলো তোলার পর মাছগুলো ঝাল হবে জানো। দেশি মাছটা হবে জিরে আদা বাটা দিয়ে করবে, আর ইলিশটা হচ্ছে সর্ষে দিয়ে করবে, সর্ষে বাটা দিয়ে। তো আমাদের এটা ছিল না, আমাদের তো ইচ্ছা রান্না, আমাদের আগের দিন ভাজাভুজি করে রাখতে হয়, কিন্তু পিসিদের আবার সেই দিনই ঝাল করে ফেলতে হয়। বুড়ো রান্নার নাকি নিয়ম, অনেক নিয়ম থাকে, বিভিন্ন রান্নার বিভিন্ন নিয়ম। আরও অনেক রান্নার নাম আছে, যদিও আমি জানি না। আমি এই দুটোই জানি, ইচ্ছা রান্না, বুড়ো রান্না। এদিকে আমার সব ভাজাভুজি হয়ে গেছে, সব কি সুন্দর সাজানো হবে। এবার হাতে জল লেবু দিয়ে সব সাজানো হয়ে গেছে, পান্তা হবে পরের দিন। এবার সাজিয়ে গুজিয়ে আমরা আবার খেতে বসে গিয়েছিলাম। পরের দিন সকালে আবার উঠে পিসি উনানটাকে সাজিয়ে নিল সিঁদুর আলপনা দিয়ে। তারপরে মনসা ডাল কেটে আনা হয়েছিল, ওইটা দিয়ে সাজানো হয়েছে, কাশফুল দেয়। তারপরে খুব সুন্দর সাজানো হয়। দেখো তোমরা কি সুন্দর লাগছে উনুন দুটোকে। এবার ফুলটা কি সুন্দর লাগছে না। এবার কাশফুল এনেছিল, কাশফুলটা পাওয়া যাচ্ছিল না, তারপর কাশফুলটা জোগাড় করা হলো। এদিকে উনুনটা পুরো সাজানো কমপ্লিট। এদিকে হচ্ছে প্রসাদ। এগুলো বিশ্বকর্মা পুজো কেমন কাটলো তোমরা বলে দেখাবে পরে ভিডিওয়ে।